সভাপতি সাহেব, আপনাকে কিছু কথা বলতে চাচ্ছি। আচ্ছা বলেন। কথাগুলো আমি মসজিদে বলতে পারতাম, কিন্তু মসজিদে বললাম না অত মানুষের সামনে, কারণ প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। আপনি এলাকার গণ্যমান্য মানুষ, মসজিদের সভাপতি, সবার সামনে আমি কথাটা এই জন্যই বললাম না। আর শুধু সভাপতি বলে না, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা সম্মান আছে যার যার জায়গার থেকে। তো এই জন্যই আমি একটু আপনাকে আলাদা করে ডাক দিছি কথাগুলো বলার জন্য। আপনি কথাগুলো শুনে কিছু মনে করেন না। আচ্ছা সমস্যা নেই, বলেন। তো কথা হচ্ছে, আজকে মসজিদে যে ঘটনাটা হলো, ইমাম সাহেবকে যেভাবে ফোর্স করা হলো নামাজ পড়ার জন্য, 5 মিনিট দেরি হয়েছে দেখা, আসলে এভাবে ফোর্স করা উচিত না। কারণ আমরা যাকে ইমাম হিসেবে নিযুক্ত করেছি, সে ইমাম হচ্ছে আমাদের নেতা বা বাদশাহ। আমরা তো নেতা বা বাদশার উপর ফোর্স করতে পারি না। দ্বিতীয়ত, ইমামতি যে করেন ইমাম সাহেব ইমামতি করার প্রথম শর্ত হচ্ছে সে স্বাধীন হতে হবে, গোলাম না। কারণ কোন গোলাম, যদিও বর্তমান এই 26 সালে বা বাংলাদেশের মতো জায়গায়, বাংলাদেশের প্রেক্ষাপটে গোলাম প্রথা নাই, বা পৃথিবীর কোথাও এখন গোলাম প্রথা নেই, তো সেই ক্ষেত্রে ইমামতি করার অনেক শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে ইমাম সাহেব কি স্বাধীন হওয়া লাগবে, কারো স্বাধীন, গোলাম না, কারো চাকর না, অধীনস্থ না। তো এখানে ইমাম সাহেব কিন্তু আমাদের স্বাধীন, তার স্বাধীনতা থাকতে হবে। মেম্বারে উনি বাদশাহ, একজন খতিব, মেম্বারে হচ্ছে মসজিদের নেতা বা আমাদের সবার নেতা। তো ওনার উপরে আমরা যদি খবরদারি করি 5 মিনিট সময়ের জন্য, আসলে মসজিদে খবরদারি ওনার থাকা উচিত, আমাদের থাকা উচিত না, মসজিদ কমিটির থাকা উচিত না। তো শুধু আমাদের এই সমাজে না, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় সব সমাজেই কিছু কিছু ইমাম সাহেবের উপর এরকম অত্যাচার করা হয়, তাদেরকে হেনস্থ করা হয়, পরাজিত মানে অপদস্থ করে রাখা হয়, হুকুম তামিল করতে বলা হয়। আসলে ইমাম সাহেব হুকুম তামিল করার জন্য না, ইমাম সাহেব থাকবে স্বাধীন, সে স্বাধীনভাবে নামাজ পড়াবে এবং সে আমাদের নেতা হিসেবে থাকবে, আর এটাই হওয়া উচিত। আর তাছাড়া আমরা যে তার পিছনে ইক্তেদা করি বা নামাজ পড়ি, উনি যদি স্বাধীনই না হন, তাহলে ওনার পিছনে কিন্তু আমাদের নামাজও হবে না। ওনাদেরকে আমাকে স্বাধীন দিয়ে রাখতে হবে। তো এখন থেকে আমরা যে ভুল থেকে বেরিয়ে না আসলে দেখা যাচ্ছে আমাদের নামাজ কালাম সম্পূর্ণ বৃথা যাবে। আপনি একদম ঠিক কথা বলছেন বড় ভাই। আমি মুসল্লি, আপনার কথাগুলো অনেক সুন্দর, সাজায় গুছায় কথাগুলো বলছেন, যাই বলছেন সবগুলো রাইট, অনেক সুন্দর কথা। তাহলে প্রিয় দর্শক, এই ভিডিওর মধ্যে যে মেসেজটি হলো, ইমাম সাহেব স্বাধীন থাকতে হবে, ইমাম সাহেব কোনো মসজিদ কমিটির গোলাম না, বা তার হুকুমের তাবেদারির জন্য ইমাম সাহেব না। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে হলে, নামাজ যদি আপনার কবুল হইতে হয় বা আপনার নামাজ শুদ্ধ হইতে হলে, অবশ্যই ইমাম সাহেবকে দিতে হবে স্বাধীনতা, বা ইমাম সাহেব স্বাধীন থাকতে হবে। ইমাম সাহেব কোনো গোলামের পিছনে ইক্তেদা করা যাবে না। সুতরাং প্রত্যেকটা ইমাম সাহেব যেন স্বাধীন থাকে, এই ব্যবস্থায় এই মেসেজের মাধ্যমে হবে প্রত্যেকটা মসজিদ কমিটি থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।